সো এখন টাইম প্রায় 9:45 আর আমরা স্টার্ট করলাম কলকাতা থেকে। এখন বাইপাসে সো এখন টাইম প্রায় 10টা আর আমরা এয়ারপোর্টের জ্যাম থেকে বেরিয়ে এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। সো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে দাঁড়ালাম। ডিনার করার জন্য। তো আমরা বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছিলাম, রুটি তরকারি। সো আমাদের ডিনার হয়ে গেল, এবারে স্টার্ট করব। এখন টাইম অলমোস্ট 10:30। এবারে দেখি একটানা কতটা যাওয়া যায়। আমাদের সাথে সাথে এই বাসটাও যাচ্ছে। সো এখন আমাদের ফার্স্ট টোল আজকে। আমার মনে হয় এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের একমাত্র টোল। না না। সো আমরা চলে এসেছি এটা আমাদের সেকেন্ড টোল। বেথুয়া ডহরি পেরিয়ে চলে এসেছি। এখন লাভা যাওয়ার ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 500 কিলোমিটার। টাইম 10 hours 20 minutes রিমেনিং। এখন প্রায় 12টা বাজে, 12টা ক্রস করলো জাস্ট। দেখি আরও খানিকটা চালাবো, তারপরে একটু দাঁড়াবো। এই টোলটায় একটু টাইম লাগছে মনে হচ্ছে, স্ক্যানারটা খারাপ আছে বা কিছু। সো আমরা একটু দাঁড়িয়েছিলাম পাপ্পু ধাবাতে, চা খেলাম, তারপর আবার স্টার্ট করেছি। এখন সময় প্রায় 2টো বাজে। সো এখন টাইম অলমোস্ট 2:30। আমরা এখন মুর্শিদাবাদের জঙ্গিপুর ক্রস করলাম। এখনো পর্যন্ত রাস্তা বেশ ভালো, মাঝে মাঝে কিছু স্ট্রেচ একটু খারাপ আছে, তাছাড়া ওভারঅল রাস্তা ভালো।
সো আমরা 4 নম্বর টোল ক্রস করলাম। সো এখনো টাইম অ্যারাউন্ড 8 আওয়ার্স রিমেনিং। কিলোমিটার হিসেবে 395 কিলোমিটার। বেশ কিছু জায়গায় এরকম ডাইভারশন আছে, রাস্তার কাজ চলছে। সো এখানে আরো একটা ডাইভারশন পেলাম। এখন টাইম অলমোস্ট 3টে বাজে। So around 8 hours remaining. 375 কিলোমিটার বাকি ডিস্টেন্স। এখন টাইম 3:15। আমরা এখন ফারাক্কাতে ঢুকছি। এখানে গুগল ম্যাপে রেড দেখাচ্ছে, জ্যাম থাকতে পারে। সো আমরা জাস্ট ফারাক্কাতে ঢুকছি। প্রচুর ট্রাকের লাইন ফারাক্কাতে ঢোকার আগে। সো ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজে উঠেছি। প্রায় 15-20 মিনিটস মতো ট্রাকের জ্যামে আটকেছিলাম। একটা মালগাড়ি দেখতে পেলাম ফারাক্কা ব্রিজে। এখন আমরা ফারাক্কা ব্রিজ পেরিয়ে নেক্সট টোলে ঢুকছি। এটা 5th নাম্বার টোল। এখানেও একটু ট্রাকের লাইন আছে। এই ফারাক্কা ব্রিজ আর ফারাক্কা টোল পেরোতে আমাদের অনেকটাই এক্সট্রা টাইম লেগে গেল। একদম টোলের কাছেই চলে এসেছি। ফারাক্কার টোলটা পেরিয়ে তবে রাস্তা পুরো ফাঁকা পেলাম। এবারে ফাঁকা রাস্তা। তো এখন টাইম 4:40। এখানে দাঁড়ালাম, একটু হাত পা স্ট্রেচ করছি। সো আমরা এখন জাস্ট মালদা ক্রস করছি, গাজলের দিকে যাচ্ছি। টাইম অলমোস্ট 4:45। এখনো 322 কিলোমিটার বাকি রয়েছে। সো আরও কিছুটা যাই, তারপরে আবার একবার রেস্ট করবো। তো আমরা এখন চলে এসেছি 6 নম্বর টোলে। তো টাইম অলমোস্ট 5টা। সো এখন টাইম 5:10।
ফুটতে শুরু করেছে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, এখানে একটা স্টপেজ নিলাম। আমরা আছি এখন রায়গঞ্জ বাইপাস। টাইম প্রায় সকাল 6টা। সূর্যি মামা উঠে গেছে। রায়গঞ্জ বাইপাসের রাস্তা 6 লেন। বোতলবাড়ির রাস্তাটা বেশ সুন্দর, দুদিকে মাঠ রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। সুন্দর রাস্তা, দুদিকে গাছ। সো ফ্রেন্ডস, এখন টাইম প্রায় 6:45, আর আমাদের প্রায় 215 কিলোমিটার বাকি লাভা পৌঁছাতে। এখন আমরা বোতলবাড়ির রাস্তাতেই আছি, ইসলামপুরের আগে। সো ফ্রেন্ডস, এখন টাইম অলমোস্ট 7টা। এখনো প্রায় 4.5 ঘন্টা বাকি। ডিস্টেন্স 207 কিলোমিটার। আমাদের লাভাতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে যাবে মনে হচ্ছে। আমরা এখানে দাঁড়ালাম, একটু হাত পা চড়িয়ে নিলাম, আবার স্টার্ট করব। আমরা এখন আছি ইসলামপুরের একটু আগে। কিন্তু এখানে রাস্তাটা মাঝে মাঝে বেশ খারাপ আছে, রাস্তায় গর্ত আছে। আমরা ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। ইসলামপুর বাইপাসের রাস্তাটা ভালো আছে, কিছু প্যাচ ওয়ার্ক আছে, বাট ওভারঅল গুড। সো ফ্রেন্ডস, এখন টাইম 9টা, সময় 9টা। প্রায় 129 কিলোমিটার বাকি আছে লাভা যেতে। 3 ঘন্টা মতো সময় লাগবে। সো আমরা এখন গাজলডোবাতে পৌঁছে গেছি। কিছু টিফিন করার জন্য আমরা এখন একটা দোকানে দাঁড়ালাম। সো আমরা ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করলাম, জাস্ট গাজলডোবা ক্রস করলাম। আমরা এখন লাভার রাস্তায় জাস্ট গরুবাথান ক্রস করলাম। এখনো প্রায় 1 ঘন্টা বাকি আছে হোমস্টে পৌঁছাতে। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর পাওয়ার ন্যাপ নিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম।